ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। কেন আমার সাথে কথা বলতে চান? আমি সব বুঝতে পেরেছি। তুমি যখন সবই বুঝতে পারছো, তাহলে তুমিই বলো কি করলে আমাদের সবার ভালো হয়। এমন একটা ফ্যামিলিতে তুই বিয়ে করছিস যার বড় ভাই একজন, আমার লজ্জা হয়। দেখো বাবু, এগুলো কোনো বিষয় না। একটা মেয়ের বিয়ের জন্য অনেকগুলো প্রপোজাল আসতেই পারে, এসব নিয়ে আমি মাইন্ড করিনি, করছিও না। কিন্তু অ্যাফেয়ারের বিষয়টা কি তোমার চেপে যাওয়া ঠিক হয়েছে? ভাইয়া যাতে না আসতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। হ্যালো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কাঁদবার ব্যবস্থা করে দিয়েছো তাই কাঁদছি। হাসবার ব্যবস্থা করে দিলে তাহলে হাসতাম। মনে হয় তুমি সংসার আমার করছো। তবু তুমি যে সমস্যায় আমাকে ফেলেছো তার সমাধান হবে কিনা আমি জানি না। আমার মতো সংসার করা হবে না। না হলে ক্ষতি কি? আমি তো আছি এখনো না। তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো? চাকরি তো নিয়েছিলাম তোমার জন্য, এখন তুমিও নেই, চাকরি দিয়ে কি করবো বলো? তুমি রাহাতকে ফোন দাও, বলো তোমার আমার সম্পর্কের পুরো বিষয়টা তাকে জানাও। ও মানতে পারছে না। ও বলতে চাচ্ছে তোমার আর আমার সম্পর্ক নাকি অনেক গভীর ছিল। কিন্তু এটা তো সত্য কথা নয়, সব তো মিথ্যে। প্লিজ তুমি রাহাতকে ফোন দাও, ওকে বলো আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার যাতে ভালো হয় তুমি তা করবে না। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি, প্লিজ তবু। আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারটা সেন্ড করো, আমি কথা বলছি। কার সাথে কথা বলছিলে জানতে পারি? সত্য বলবো? কেন? এতদিন আমাকে যা বলেছো তার পুরোটাই কি মিথ্যা ছিল? না, সবই সত্য বলেছি। তাহলে কেন বলছো যে সত্য বলবো? রাহাত দেখো, তোমার সাথে আমার পরিচয় মাত্র কয়েকটা দিনের, এর মধ্যে বিয়ে হলো। তোমার সাথে সম্পর্ক হওয়ার পর আমি নিজেকে আবিষ্কার করলাম অন্যভাবে। মানে? তোমার দৃষ্টিতে আমি একজন মিথ্যুক। তোমার নিজের কি মনে হয়? আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। তাহলে এখন বলো কার সাথে কথা বলছিলে? কি হলো বলো?
তপুর সাথে। তপু কেন ফোন করেছিল? কেন ফোন করেছিল? আমি কি করে বলবো? তুমি কিছুক্ষণ আগে ওর সাথে কথা বলছিলে না? হ্যাঁ বলেছি, ও তোমার সাথে কথা বলবে। ও কি কি বলবে জানো আরো? মিমি, আমার সাথে একদম চালাকি করবে না। তুমি ওকে সবকিছু শিখিয়ে দিয়েছো। আমি তোমাকে কিচ্ছু মিথ্যে বলিনি। আমি সেরকম মানুষ না, বিলিভ মি। ফোন ধরো, কথা বলো। ধরো। আমি কি কথা বলবো? আমি শুনতে চাই তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি কি কি কথা বলো। ধরো, ফোন ধরো। আর ইউ গোইং টু বি ম্যাড? ইয়েস, আমি ম্যাড। আমি পাগল ছিলাম না, তুমি আমাকে পাগল বানিয়েছো। তোমাকে আমি ছাড়বো না, কোনোভাবে তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তোমার বয়ফ্রেন্ড, তোমার ভাই, তোমার ভাবি, সবাইকে আমি টেনে রাস্তায় নামাবো। ধরো, কথা বলো। কি হলো? ধরো। হ্যালো হ্যালো। ও কথা বলবে না। তুমি আর ফোন করো না প্লিজ তপু, তুমি আর ফোন করো না। আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ করো। আমি চেয়েছি সম্ভব হলে খুব ভালো, আর যদি একেবারেই সম্ভব না হয় তাহলে তো করার কিছু নেই। আমার ভাগ্যে যা আছে তাই হবে। না না, বলতে পারবো না, জানি না। না, এখনই কিছু বলা যাবে না। তুই একটু দেখ না বন্ধু, এই ব্যাপারে কিছু একটা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, রাখি। সরি, কি যেন বলছিলি? কথা বলে কি বলে? পরে বলছি। হ্যাঁ সাফিন, কি বলছিলি যেন? না বাবা, আমার আসলে কিছু বলার নেই। অপরাজিতা ওর বাসায় গিয়ে থাকছে, থাকুক, আমার তাতে কোনো সমস্যা নেই। তবে আমাকে আলাদা বাসায় নিয়ে থাকতে হবে, এই বিষয়টা আমি পরিষ্কার করে রাখতে চাই। মাহিন যখন আসছেই, তাকে থামানো যাচ্ছে না আপাতত। তাই তোর বাসা দেখে রাখা উচিত। তোর ভাইকে তো সবার পছন্দ নাও হতে পারে, আর না হওয়াটাই স্বাভাবিক। আমার নিজেরই ভাবতে কষ্ট হয় যে এরকম একটা ছেলেকে আমি পেটে ধরেছি। এসব বলো না তো, যা করার তাই করো। আমি তো বলে দিলাম, এখন সাফিন ভাবুক। আর নুমায়রার বিষয়টাও আমি সেরে ফেলতে চাই। ফারজান তো আজই আসছে। সেই জন্যই মা আমি বলছিলাম বড় ভাইয়ের বিষয়টা না বলাই ভালো। আরে বোকা, পরে যখন জানবে যে তোর ভাই এরকম একটা মানুষ, তখন ফারজানের ফ্যামিলি তোকে কি ছেড়ে কথা বলবে? দেখিস না অপরাজিতার ফ্যামিলি কেমন করছে। এভাবে বলছিস কেন? আমরা হলে তাই করতাম।
আমার মনে হয় তুই তোর শাশুড়িকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল। উনি যেরকম বুদ্ধিমতী, তাতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বললে যাব। এইভাবে দূরত্ব বাড়িয়ে লাভ কি? নুমেরা, তুই ফারজানকে সব খুলে বল। তারপরে যদি মেনে না নেয়, দিবে না। এভাবে নিজেকে আড়াল করে বাঁচবার কোনো মানে হয় না। তুমি তোমার শাশুড়িকে বুঝিয়ে বলো যে মাহিনের বিষয়টা গোপন করাতে আমরা খুব বিরক্ত হয়েছি। বিশ্বাসের ব্যাপারটাও তো নষ্ট হয়ে গেছে। তোমার ভাসুরের উপস্থিতিতে ওই বাড়িতে তোমার পক্ষে থাকা সম্ভব না। আমরা তাকে ভীষণভাবে অপছন্দ করি। আম্মু, শাফিন বলেছে আগে মাহিন ভাই আসুক, দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। না, এটা হবে না, হতে পারেও না। আমি তোমাকে শাফিনের পরিবারের সঙ্গে থাকতে দিতে চাই না। যদি পারতাম তাহলে বলতাম শাফিনকে ছেড়ে দে। এমন একটা পরিবারের সঙ্গে সম্পর্কটা ছেদ করাই ভালো। আম্মু, ঠিকই বলেছি। দেখো, শাফিন যদি আলাদা বাড়ি না নেয়, তুমি এখানেই থাকবে। কি ওর সিদ্ধান্ত দেখো। দেখো আম্মু, এটা কিন্তু বেশি হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যাই, আজকে আমার শাশুড়ির সাথে কথা বলি, দেখি উনি কি বলেন। ঠিক আছে, আমার ডিসিশনটা দেয়াই থাকলো, এটা নড়চড় হবে না। কে? চিনি না। ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। রিং ব্যাক করো। দেখছি। রাহাত, বলো। আমি একটু ওই পাশে যেতে চাই। কেন? সবার সাথে দেখা করব। তপুর সাথেও? এভাবে কেন বলছো? আমি কি তাই বলেছি? কেন, তুমি তো বলছো সবার সাথেই দেখা করতে চাও, মানে কি? আমার ভাই বোন, ব্যাস। তপু ফোন দিয়েছিল। কি বলে? আর কি বলতে চায় সে? আমি অবশ্য কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম। হয়তো আবার ফোন দেবে। ওর সাথে কথা বলার কি আছে? কথা বলতে চায়, দেখি কি বলে। এই তো এইমাত্র যে কলটা আসছিল সেটাই ছিল তপুর। রিং ব্যাক করি? তোমার যা ইচ্ছা তুমি করো। আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমার সাথে তপুর এমন কোনো বিশেষ সম্পর্ক ছিল না যে আমি তোমার কাছে নিজেকে লুকাবো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। অতুল ভাই ভালো আছেন? আপনি ভালো? জি। মা, শুনেছেন তো বিষয়টা, না? হ্যাঁ। অপরাজিতা কোথায়? ও একটু ক্যাম্পাসে গেছে। ও মা, এখন আপনি বলেন আমার কি করা উচিত? দেখুন, বিষয়টা একেবারে গোপন করা ঠিক হয়নি। অনুমানের উপর ভর করে হাইড করা ঠিক হয়নি। জি আমি জানি ঠিক হয়নি। সেই জন্য আমার পুরো ফ্যামিলি অনেক অনুতপ্ত। আসলে মাই আমাকে বলেছে আপনার সঙ্গে কথা বলে আমার কি করা উচিত সেটা জেনে নিতে। ভবিষ্যৎ কি হবে, বর্তমান কিভাবে চলবে, এসব ডিসিশন দেওয়ার আমি কেউ না। তবে এইটুকু আমি বলছি, থাকতেই যদি হয় আলাদা থাকতে হবে। দেখুন শাফিন, আমার মনে হয় আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না এখন। আই এম রিয়েলি সরি যে এসব বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। তোমার ডিসিশনটা শুনি।
আমি ভেবেছিলাম ভাইয়া আগে আসুক, বিষয়টা বুঝি, দেখি, তারপর না হয় আলাদা বাসায় নিয়ে থাকা যাবে। না, সেটা সম্ভব না। সেই সময়টা তোমাকে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট সমস্ত কিছু ভাবলে আমার গাটা শিউরে ওঠে, ঘৃণা হয়। আই এম সরি শাফিন, সরি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি ভেবে দেখো, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। তোরা ভেবে দেখ, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। নিমি অনেক কান্নাকাটি করলো, যদিও আমি অনেক বুঝিয়েছি, তোর ভাবিও কথা বলেছে। সত্যি কথা বলতে কি, রাহাত ছেলেটাকে দেখে যতটা ইনোসেন্ট আর হিউমারাস ভেবেছিলাম, ও আসলে তা না। অনেক গম্ভীর প্রকৃতির একটা ছেলে। ও তপুর বিষয়টা মেনে নিতে পারছে না এবং মেনে নেবেও না। ভাইয়া, আমি তপু ভাইয়ের সাথে কথা বলেছি, সে কোনো মতেই মানতে রাজি না। সে বলেছে রাহাত ভাইকে ডিভোর্স দিতে বাধ্য করবে, পরে সে নিজে বিয়ে করবে। আর আমরাও এত বড় একটা ভুল কি করে করলাম? ভাইয়া, ভাবি তো দায়িত্ব নিয়েছিল, নিমি সব কথা রাহাত ভাইকে জানাবে। এখন দোষ দেওয়ার কি হবে? আমি যদিও বলেছি। এদিকে সানিয়াত ভাইয়া নুদরাত আপুকে দিয়ে কথা বলিয়ে চেষ্টা করছে, যদি কিছু করা যায়। নুদরাত কি করবে? কথা বলেই বোঝাবে। খুবই হাস্যকর, যেখানে রুবাবাই পারছে না সেখানে নুদরাত কি করে পারবে? ওর উচিতই হয়নি ফোন করা। দাঁড়া, আমি সানিয়াতকে ফোন করছি। হ্যালো ভাইয়া। কই তুই? আমি আর নুদরাত ফোন করে রাহাতকে আসতে বলেছি, মানে সামনাসামনি কথা বললে যদি। নুদরাতের কথা বলার কোনো দরকার নেই। আর এসব বিষয়ে তুই নুদরাতকে কেন ইনভলভ করছিস? তুমি মানা করলে করবো না। হ্যাঁ, তুই মানা কর নুদরাতকে, বলে এসব ব্যাপারে যেন ইনভলভ না হয়। ওকে, ঠিক আছে। তপুর সাথে তোমার সম্পর্ক কতদিনের? প্রায় 2 বছর 3 মাস। তাহলে তোমরা বিয়ে করলে না কেন? ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অনুমতি না নিয়ে জোর করে। বলতে পারো ব্রোকেন ফ্যামিলি। আমি আগে জানতাম না, পরে যখন দুই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয় তখন জানা যায়। এটা কোনো বড় ইস্যু নয়। আর কি কি কারণ ছিল সেটা বলো। এটাই একমাত্র কারণ। আমি কোনো ব্রোকেন ফ্যামিলি থেকে খুশি থাকতে পারবো না। তোমাদের কোথায় কোথায় দেখা হতো? আমরা সপ্তাহে একদিন দেখা করেছি, তাও লেকের পাশে। কোন লেক? তুমি যেতে চাও সেখানে? হ্যাঁ, যাব। ঠিক আছে, তুমি সেখানে গেলেই সব বুঝতে পারবে। কোনোদিন তোমরা কারো বাসায় গিয়েছো? না, আমরা কোনোদিনও না। আমি সেরকম মেয়ে না, বিশ্বাস করো। চলো লেকের পাড়ে যাবো।
আমাকে মাফ করবেন। আমি চেষ্টা করেছি বাবা, কিন্তু আমার আম্মু আমার ভাইয়া মাহিন ভাই সম্পর্কে আগেই জানতেন। শুধু জানতেন না, উনি শাফিনের বড় ভাই। পত্রিকায় ছবি ছাপা হয়েছে, আর আমার এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে সেটা। আর বলো না বৌমা, আমরা ভীষণ লজ্জিত। আমার বড় ছেলে এরকম একটা কাজ করে বসবে আমরা কোনোদিন ভাবিনি। এই যে কি কষ্ট বৌমা, এতগুলো বছর পার হয়ে গেল, আমরা ভেবেছিলাম ও মরে গেছে, কিন্তু হঠাৎ ওর ফোন এলো। আর আমরাও তোমাকে বোঝাতে পারবো না বৌমা, তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিতে পারো। বাবা, আমার বোধহয় এখানে থাকা সম্ভব হবে না। আমি আমাদের বাড়িতেই থাকবো, মাঝে মাঝে এসে আপনাদের সাথে দেখা করে যাব। যেহেতু শাফিন এখনো সিদ্ধান্ত দিতে পারেনি, তাই ভাইয়া যদি আসে, যদি সমস্যা দেখে, তখন ভাববে আলাদা থাকবে কিনা। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তোমার জায়গায় আমি হলেও তাই করতাম। সো তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তার পক্ষেই থাকব। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।